আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে গুগল আর্ট প্রোতে কিভাবে শেপ ফাইল ইম্পোর্ট করতে হয় বা আপলোড করতে হয় এই জিনিসটি দেখানোর চেষ্টা করব। তার আগে আমি একটু বলে নেই যে গুগল আর্ট প্রোতে শেপ ফাইল আমাদের কেন আপলোড করার প্রয়োজন পড়ে। এটার প্রথমেই হচ্ছে ভিজুয়ালাইজেশন। শেপ ফাইল হলো একটি জিওস্পেশাল ডেটা ফরম্যাট যা ভূমির উপাত্ত, রাস্তা, সীমান্ত ইত্যাদি সংরক্ষণ করে। গুগল আর্থ প্রোতে এই ডেটা আপলোড করে আপনি সেগুলি ত্রিমাত্রিকভাবে দেখতে পারেন, যা বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাহায্য করে। ডেটা শেয়ারিং: গুগল আর্থ প্রোতে শেপ ফাইল আপলোড করলে আপনি অন্যদের সাথে সহজে শেয়ার করতে পারেন। এটি একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম যা সবাই ব্যবহার করতে পারে। নেভিগেশন এবং বিশ্লেষণ: শেপ ফাইলটি স্থানিক বিশ্লেষণ করতে সাহায্য করে। গুগল আর্থ প্রোতে একটা একাধিক স্থানের মধ্যে তুলনা বা রুট নির্ধারণ করার জন্য ব্যবহৃত হতে পারে। প্রেজেন্টেশন: এই সফটওয়্যারটির মাধ্যমে শেপ ফাইলের ডেটা সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, যা গবেষণা প্রকল্প অথবা পেশাদার কাজের জন্য উপকারী হতে পারে। এগুলো আর সব কারণেই গুগল আর্থ প্রোতে শেপ ফাইল আপলোড করার প্রয়োজন হতে পারে। তবে আমার কাছে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমি যখন গুগল আর্থ ইঞ্জিনে এলওএলসি করি, ল্যান্ড ইউজ ল্যান্ড ক্লাসিফিকেশন করি, তখন ক্লাসিফিকেশন করার সময় আমার গুগল আর্থ প্রো এর যে রেজুলেশন, স্যাটেলাইট ইমেজারির যে রেজুলেশন, সেটা অনেক ভালো। এটার যে হিস্টোরিক্যাল যে ইমেজারিজ আছে, এখান থেকে অনেক অনেক তথ্য সহজে বুঝতে পারা যায়। মানে স্যাটেলাইট ইমেজারিজ ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে অনেকখানি সহযোগিতা করতে পারে। এই উদ্দেশ্যে আমি গুগল আর্থ প্রোতে আমি শেপ ফাইল আপলোড করি। তো দেখা যাক, আমি প্রথমেই এখানে গুগল আর্থ প্রো আপনারা দেখতে পাচ্ছেন। গুগল আর্থ প্রোর ফাইলে যাই। ফাইলে যে ওপেন করে আমি শেপ ফাইলটাকে নিয়ে আসতে পারি অথবা ইম্পোর্ট করেও নিয়ে আসতে পারি। আমি ওপেনের মধ্যে দিলাম। ওপেনে আমার যে শেপ ফাইলটি আছে সেটা আমি এখন বের করছি। শেপ ফাইল, এইখানে দেখেন আমার ফাইলটা দেখা যাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু আমার শেপ ফাইল আছে। এই জন্য এই জায়গায় ফাইল নেমের জায়গায় আমাকে shp বের করতে হবে। শেপ বা শেপ ফাইল। তাইলে আমার এখানে শেপ ফাইলটি দেখা যাচ্ছে। এটা যদি আমি ওপেন করি, এখানে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই স্টাইল টেমপ্লেট টু দ্য ফিচার ইউ ইনজেস্টেড। আমার এখানে ইয়েস দেওয়ার দরকার নেই, আমি নো দিব। এবার আমার শেপ ফাইলটি কিন্তু দেখা যাচ্ছে না। তো এটার জন্য এখানে এই যে গাছটাংমাই.shp, এটা হচ্ছে গাজীপুর, টাঙ্গাইল এবং ময়মনসিংহের একটি শেপ ফাইল একত্রিত করা। তো এখানে যে সাদা অংশটি আছে, এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে আমার শেপ ফাইলগুলো দেখা যাচ্ছে। কিন্তু আমি যদি এলইএলসি ক্লাসিফিকেশনের উদ্দেশ্যে এটা এখানে ব্যবহার করে থাকি, তাহলে আমার এখানে এই 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 যে পলিগনগুলো আছে, এখানে তিনটা পলিগন, এটা হচ্ছে ময়মনসিংহ, এটা হচ্ছে টাঙ্গাইল, এটা হচ্ছে গাজীপুর, এগুলোকে হোলো করে দিতে হবে এবং বর্ডারটা একটু মোটা করে দিতে হবে, যাতে আমার ফিচারগুলো দেখতে সুবিধা হয় এবং আমি যেন এরিয়া অফ ইন্টারেস্টের বাইরে না যাই। সেই জন্য আমাকে যেটা করতে হবে, এই লেয়ারের আমি যদি ময়মনসিংহের উপরে থাকি, তাহলে এটার মধ্যে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যে কালারে যাব, স্টাইলে যাব, এখানে আমি লাল কালার দিব এবং এই জায়গায় 5 দিয়ে দিব। আর এরিয়ার এখানে আমি কোনো কালার দিব না, কিন্তু অপাসিটি 0% রাখবো। এখানে মেজারমেন্টের মধ্যে আমি মাইলসের জায়গায় কিলোমিটার দিতে পারি, আর এরিয়ার মধ্যে স্কোয়ার কিলোমিটার দিতে পারি। এগুলো দিয়ে এটাকে ওকে করে দিলাম। তাহলে আমার ময়মনসিংহের কাজ শেষ। আমার যদি একটা ডিস্ট্রিক্টের শেপ ফাইল হতো, তাহলে একবারেই সহজে আমার কাজটা হয়ে যেত। আমার এখানে যেহেতু তিনটা ডিস্ট্রিক্ট আছে, এই জন্য আমাকে এখানে তিনটা পলিগন আছে, 3বার আমাকে কাজ করতে হবে। আমি কিন্তু তিনটা পলিগনকে ডিজলভ করি নাই। এখানে আমি টাঙ্গাইলে আসি, টাঙ্গাইলে প্রপার্টিজে যে একই রকম ভাবে স্টাইল কালার, এটার একটা ডিফারেন্ট কালার দিব, ধরেন এটা দিলাম। এখানে উইডথ দিয়ে দিব 5 আর এরিয়ার মধ্যে দিয়ে দিব 0%। আর এখানে মেজারমেন্টে কিলোমিটার, স্কয়ার কিলোমিটার, ঠিক আছে।
ওকে, এবার এখানে যাব গাজীপুরে। গাজীপুরে স্টাইল কালার, এখানে আমি কালার দিব এটা, এখানে উইডথ দিব 5, এরিয়ার মধ্যে দিব 0%, এবং এখানে মেজারমেন্টে দেখি কিলোমিটার, স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। এখানে কিন্তু দেখেন এই যে প্রত্যেকটা পলিগনের এরিয়া কিন্তু এখানে সে গুগল আর্থ প্রো আমাকে বলে দিচ্ছে। এটার পেরিমিটার বা পরিসীমা হচ্ছে 243 কিলোমিটার, আর এরিয়া হচ্ছে 1682 বর্গ কিলোমিটার। এটা হচ্ছে গাজীপুরের। তো এভাবে আমি প্রত্যেকটা পলিগনের কিন্তু পেরিমিটার এবং এরিয়া বের করতে পারবো এখান থেকে। এবার আমি স্টাইল কালার সবকিছু ঠিক করে দিলাম, ওকে করে দিলাম। তো এই হচ্ছে আমার কাজ। এখন আমি ইচ্ছা করলে এটিকে আমি যদি জুম ইন করি, জুম ইন করলে এখানে যদি আমি হিস্টোরিক্যাল, যেমন মনে করেন এখানে যে হিস্টোরিক্যাল ইমেজেরিজ আছে, আমার বিভিন্ন ইয়ারের ইমেজেরিজ এখানে পাওয়া যাবে। যেমন ধরেন আমি যদি 2000 সনের কোনো ডাটা চাই, 2001, 2000, হ্যাঁ, তো এখানে আমি একটু ইয়ে করে নিই, তাহলে এখানে কিন্তু আমার এরিয়াটা দেখা যাচ্ছে। ফর এক্সাম্পল টাঙ্গাইলের ভিতরে যদি আমি ঢুকতে চাই, মানে এখানে যদি আমি জুম ইন করি, তাহলে এটার ভিতরের ফিচারগুলো কিন্তু সহজে বোঝা যাচ্ছে। আমরা যখন এলইউএলসিতে কাজ করি তখন ওইটার স্যাটেলাইটগুলো এতটা জুম ইন করা যায় না, তার আগে এগুলো পিক্সেল হয়ে যায়। সুতরাং এই পদ্ধতিতে আমরা সহজে ফিচারগুলো আইডেন্টিফাই করতে পারবো কোনটা কি বোঝাচ্ছে। এভাবে আমি কাজ করতে পারি। এখন আমরা যদি গুগল আর্থ প্রো এখন বন্ধ করে দেই, তাহলে কিন্তু এই শেপ ফাইলটা আর থাকবে না, কারণ এটা আপনি দেখেন এটা টেম্পোরারি প্লেসের মধ্যে আছে। সুতরাং এটাকে সেভ করে রাখার প্রয়োজন আছে। তা আমি এটাকে কিভাবে সেভ করব? এখানে এই যে গাছ টাং মাই শেপ ফাইল আছে, এটাকে রাইট ক্লিক করে এখানে সেভ টু মাই প্লেসেস, আমি সেভ টু মাই প্লেসেস করে দিলাম। এটা এখন দেখেন টেম্পোরারি প্লেসের উপরে চলে গেছে, এটা মাই প্লেসের মধ্যে চলে আসছে, এটা সেভ হয়ে গেছে। এটা আমি যখনই গুগল আর্থ প্রো খুলবো, যখনই ইচ্ছা তখনই আমি আমার ওই পলিগনে আমি ঢুকতে পারবো। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এটাকে এখন আমি ক্লোজ করে দেই, ক্লোজ করে দিয়ে আবার গুগল আর্থ প্রো ওপেন করি। এখন দেখেন আমার কিন্তু এই যে গাছ টাং মাই এই জিনিসটা কিন্তু এখানে রয়ে গেছে। আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমার এরিয়া অফ ইন্টারেস্টের মধ্যে আমি পৌঁছাতে পারবো। এই যে এখানে আমি চলে আসছি, এখানে আমার কাজ আমি বারবার এখানে এসে কাজ করতে পারবো। তো আজকের এই ভিডিওটি এতটুকু পর্যন্তই। আমি আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন কিভাবে গুগল আর্থ প্রোতে শেপ ফাইল আপলোড করতে হয়। এটি ইম্পোর্ট করেও করা যায়, আবার ফাইল থেকে ওপেন করেও করা যায়, ইম্পোর্ট থেকে করা যায়। আপনারা দুই পদ্ধতিতে করতে পারবেন, এবং সেভটিও আপনারা এই মাই প্লেসের মধ্যে সেভ করে রাখলে এই জিনিসটি সবসময় আপনারা ইউজ করতে পারবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আমি আশা করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকুন, এই প্রত্যাশায় এই ভিডিওর এখানেই সমাপ্তি টানছি।